আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। আল্লাহ পাক বলেন, ওদের আর কোনো অপরাধ ছিল না, ওদের একটাই অপরাধ ছিল, ওরা মহাপ্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছিল এবং এই ঈমানের দাবি পূরণ করার জন্য ইসলামী আন্দোলন করেছিল। এটাই ছিল তাদের অপরাধ। এই অপরাধী সাব্যস্ত করে তারা নবীদেরকে ধরে ধরে মেরেছে। তারা কারা? আল্লাহ পাক বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, আমি প্রত্যেক যুগে নবীদের শত্রু বানিয়ে দিয়েছিলাম সেই সকল লোকদের যারা ছিল সকলেই পাপিষ্ঠ চরিত্রের। যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদের ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করেছে তারা ছিল পাপিষ্ঠ চরিত্রের। তারা সুস্থ প্রকৃতির মানুষ ছিল না। গরুচোর, মুগরিচোর, ভেড়াচোর, ত্রাণের টিনচোর, তেলচোর, শয়তান প্রকৃতির মানুষ, লুচ্চা প্রকৃতির মানুষ, এরা ছিল নবীদের শত্রু, আল্লাহ তাআলা বলছেন। তাছাড়া আল্লামা সাঈদী ওনার তাফসিরের মধ্যে লিখেছেন, 3 শ্রেণীর লোক ইসলামের বিরোধিতা করেছে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে এবং আলেম ওলামাদের বিরোধিতা করেছে। 1 নম্বর হলো, 1 নম্বর ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান। যুগে যুগে কালে কালে ইসলামের বিরোধিতায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তারা হলো ক্ষমতাসীন রাষ্ট্র সরকার, রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান তার ব্যবসাকে পাকাপোক্ত করার জন্য, তার গদি টেকানোর জন্য ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লাতা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন, এই শ্রেণীর লোকগুলো যখন রাষ্ট্র ক্ষমতা পায় তখন দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়, ফিতনা ফাসাদ দিয়ে ভরে দেয়, আর ইজ্জতওয়ালা মানুষগুলোকে বেইজ্জতি করে। এমনটি তারা করবেই, কেননা এটাই তো তাদের চিরন্তন স্বভাব। সম্মানিত বন্ধুগণ, এজন্য যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদের দ্বারা পরিচালিত ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। 1 নম্বরে যারা, তারা হলো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান। 2 নম্বর পুঁজিবাদী সমাজপতিগণ, যারা পুঁজি খাটিয়ে নিজের পেট চালায়, সমাজের নেতারা যারা নিজেদের টাকাগুলো সুদি কারবার দিয়ে মানুষকে শোষণ করে, যারা মানুষের সম্পদ হরণ করাই যাদের পেশা, এই শ্রেণীর মানুষগুলো ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে। কেননা ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো ওদের ওই সুদ, ঘুষ, রাহাজানি এগুলো আর চলবে না। এই জন্য তারা ইসলামী আন্দোলন সহ্য করতে পারে নাই। 3 নম্বরে যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে 1 শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেমগণ। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়া রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই অনেক পীর এবং পুরোহিত আলেম ওলামা রয়েছে যারা মানুষের টাকা নিজেদের পকেটে ভরে নেয় আর ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। ওরা মানুষের টাকা নিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। আজকে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মধ্যে সবচাইতে মডারেট ইসলামিক দল বলতে যেটা বোঝায় সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর বিরুদ্ধে যারা ফতোয়াবাজি এই সময়ে করছে, বুঝতে হবে ওরা বাতিলের টাকা খেয়ে ফতোয়াবাজি করছে, নিঃসন্দেহে, এতে কোনো চিন্তা নেই। তাই ওদেরকে চেনা দরকার, জানা দরকার, বোঝা দরকার, ওদেরকে বোঝানো দরকার। সম্মানিত বন্ধুগণ, এই জন্য এই শ্রেণীর লোকেরা চিরদিন ইসলামের বিরোধিতা করেছে। ওদের কাজ ছিল দায়ী ইলাল্লাহর কাজ করা, কিন্তু ওরা কাজ করছে কুফরির পক্ষে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই আসুন আজকের এই ভিডিও থেকে আমরা শিক্ষা নেব যে ইসলামের বিরোধিতা অবশ্যই করেছে 3 শ্রেণীর মানুষ। ওই 3 শ্রেণীর মধ্যে যেন আমরা পড়ে না যাই। তাহলে 1 নজরে বলে দিচ্ছি, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে 3 শ্রেণীর মানুষ। 1 নম্বর ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান, 2 নম্বর পুঁজিবাদী সমাজপতিরা, 3 নম্বর
ধর্ম ব্যবসায়ী এক শ্রেণীর আলেমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে সুস্থ থেকে জীবনযাপন করার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমি আপনাদের সকলের সুন্দর জীবন আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।